ওই ফাংশনালিটি হলো শরীরকে খুব দ্রুত গরম করে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম সোয়েটারই কিন্তু উল এবং অ্যাক্রাইলিক দিয়ে হয়। কি দিয়ে? উল এবং অ্যাক্রাইলিক। কারণ অ্যাক্রাইলিক হলো ম্যানমেড আর উলটা হলো ন্যাচারাল। অ্যান্ড উলের দামটা বেশি, উলের দাম বেশি। সো উলের সঙ্গে যদি আপনারা অ্যাক্রাইলিক মিক্সড করে নেন তাহলে কষ্ট একটু কম পড়বে। আবার অনেক সময় আমরা এটাও করে থাকি যে মনে করেন আমার একটা রিকোয়ারমেন্ট আসছো যেটা উল লাইক, বাট বায়ার কী চাচ্ছে একটু প্রাইস কম চাচ্ছে, তখন সেখানে আমরা উল এবং পলিস্টার মিক্স করে নেই। ঠিক আছে, এরকম কিছু কাজ আমার করার সুযোগ হয়েছে। আমি কিছু ব্লেজার বানিয়েছিলাম যেখানে এখানে 50% উল 50% পলিস্টার। সো উলের যে বেনিফিট সেটাও পাবেন, আর পলিস্টার ইউজ করার কারণে কস্টটা কমে আসবে। ক্লিয়ার? আচ্ছা, সেরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্লেন্ড আপনাদের করার প্রয়োজন হবে। ঠিক আছে, এবার আসে আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই টাইপস অফ ফাইবার। ফাইবারের দুইটা টাইপ আমরা আলোচনা করলাম, একটা হলো ন্যাচারাল, একটা সিনথেটিক। সো সিনথেটিক মানেই হলো ম্যান মেড, আর ন্যাচারাল হলো যেটা নেচার থেকে। এটা হলো এক ধরনের টাইপস। এখন আরও অন্যভাবে হইতে পারে লেন্থের দিক দিয়ে, কিছু ছোট কিছু বড়, এইভাবে আমরা দুটো ভাগ করতে পারি না। সো সেইভাবে করি আমরা। এটা হলো স্টেবল ফাইবার যেটা ছোটো ছোটো লেন্থ থাকে, এটা হলো ফিলামেন্ট ফাইবার। ফিলামেন্ট কোনটা? যেটা লম্বা অনেক দূর পর্যন্ত চলতে পারে, যেমন পলিস্টার ফিলামেন্ট ফাইবার, ওই ঝর্ণা থেকে যতক্ষণ চাবো অতক্ষণই বেরোবে। হ্যাঁ, আর কটন ফাইবার ওই তুলার ভিতরে যতটুকু লেন্থ আছে 2 mm 3 mm 4 mm 5 mm, ঠিক আছে, অতটুকুর মধ্যেই থাকবে, এর বেশি হবে না। সো সেটাকে আমরা কি বলতেছি? স্টেপল ফাইবার। আর যেটা একবার লম্বা থাকবে, যেমন আমাদের সিল্ক থেকে যেটা বের হয়েছিল সেটা কি ছিল? ফিলামেন্ট ছিল। এখানে দেখছেন না, ওই যে অনেকগুলো নিচ থেকে বের করে তাপ দিচ্ছে আর একটা দিয়ে সে টেনে টেনে বের করে নিচ্ছে, এটা কন্টিনিউয়াস। সো যেই ফাইবারটা কি থাকবে? কন্টিনিউয়াসলি আসতে থাকবে, সেটাকে আমরা বলি ফিলামেন্ট ফাইবার। আর যেটা ছোট 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 থাকে সেটাকে আমরা বলি স্টেপল ফাইবার। আর বলতে পারেন পাটও তো অনেক বড়, কিন্তু পাট তো আর একবারে কন্টিনিউয়াস ফিলামেন্ট না, সর্বোচ্চ হয়তো 1-2 হাত বা 4-5 হাত হবে, এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, রাইট। সো স্টেপল ফাইবারসের লিমিটেড লেন্থ, যারা লেন্থ কী হবে? লিমিটেড। ঠিক আছে, যেমন কটন, উল, জুট, ঠিক আছে, শর্ট স্টেপল এবং লং স্টেপল। আর এই স্টেপলের মধ্যে আবার একটু বড় ছোট হয়, যেমন জুট একটু বড়, উল আর একটু ছোটো, বাট কটন থেকে বড়। ঠিক আছে, এবার কটন ছোট ছোট থাকে। ঠিক আছে, সো এগুলোর মধ্যে একটু বড় ছোটো আছে। দেন কটন ইজ শর্ট স্টেপল। আদার ম্যাক্সিমাম ন্যাচারাল ফাইবার্স আর লং স্টেপল এক্সেপ্ট সিল্ক। মানে সব ন্যাচারাল ফাইবারই কি থাকে? স্টেবল ফাইবার। ঠিক আছে, স্টেবল ফাইবার, তার ভিতরে এক্সেপ্ট সিল্ক। ঠিক আছে, কারণ সিল্ক কি? কন্টিনিউয়াস, মানে ফিলামেন্ট। সিল্কটা হলো ফিলামেন্ট। এই জন্য সিল্ক ব্যতীত বাকি সব ন্যাচারাল ফাইবারে কি থাকবে? লং স্টেপল বা স্টেপলের মধ্যে একটু বড় ছোট থাকবে। ঠিক আছে, দেন সিল্ক ইজ অনলি ন্যাচারাল ফাইবার হুইচ ইজ ফিলামেন্ট। মানে হলো সিল্ক ব্যতীত বাকি সব ন্যাচারাল ফাইবারই স্টেপল ক্যাটাগরির মধ্যে পড়বে, একমাত্র সিল্কটাই যেটা ন্যাচারাল ফিলামেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। ক্লিয়ার? আমাদের এখানে মেইন কনসেপ্ট হলো কি? উই শুড আন্ডারস্ট্যান্ড স্টেবল ফাইবার কি আর ফিলামেন্ট ফাইবার কি। বুঝতে পারছেন? নাও ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন স্টেপল অ্যান্ড ফিলামেন্ট। ক্লিয়ার? যাতে করে আপনার যখন যারা ফ্রেশ একবারে টেক্সটাইল সম্পর্কে নলেজ নাই, আলোচনা যখন আসবে তখন যেন আপনি একটু বুঝেন যে ফিলামেন্ট ফাইবার কি আর স্টেবল ফাইবার কি। কারণ এখানে আমি যা কিছু আলোচনা করলাম এটি সর্বোচ্চ 2 দিন মাথায় থাকবে, এরপর ভুলে যাবে, সব মাথায় থাকবে না, আর সব মাথায় রাখতে পারবে না। সো ইউ হ্যাভ টু কিপ দ্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার। কি স্টেবল কি আর ফিলামেন্ট কি। তাহলে আপনি একটু বলুন স্টেবল ফাইবার কি। জি, বসে বলেন, বসে বলেন, সমস্যা নেই। স্টেবলটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস লিমিটেড লেন্থ থাকবে, আচ্ছা, ন্যাচারাল ফাইবার উইদাউট ফিল। আর ফিলামেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা আমরা যতক্ষণ পর্যন্ত চাবো ততক্ষণ পর্যন্ত আসবে। আচ্ছা, আপনি জি বলেন। জি, সাবস্ক্রাইব স্যার, যে স্টেপল ফাইবার বলতে যেটা আমরা সীমাবদ্ধ থাকতে পারবো, বেশি লেন্থ হবে না, বেশি শর্ট হবে না সীমাবদ্ধের মধ্যে। আর যেটা ফিলামেন্ট থাকবে এটা আমি যতটুকু নিতে পারবো ততটুকু, মানে যতটুকু ইচ্ছা অতটুকু লেন্থ আমি সেখান থেকে বানায় নিতে পারবো। ঠিক আছে,
মনে করেন আমার একটা ফেব্রিক মানে ইয়ার্নের রিকোয়ারমেন্ট আসবে, সেই রিকোয়ারমেন্টে বলা থাকবে আমার সেখানে কত লেন্থের ইয়ার্ন লাগবে, ঠিক আছে? ততটুকু লেন্থের ইয়ার্ন তৈরি করার জন্য আমার ফাইবারটা কতটুকু লেন্থ লাগবে, ফিলামেন্টের ক্ষেত্রে সেই অনুপাতে আমরা কেটে 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 বানাইতে পারবো। আর এটার ক্ষেত্রে সেটা করার সুযোগ নাই, ঠিক আছে? এটার ক্ষেত্রে যেটা ছোটো 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 থাকবে, সো আমাকে স্পিনিংয়ের মাধ্যমে যখন সুতা তৈরি করব তখন আমার রিকোয়ার্ড লেন্থ এখানে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? আপনি একটু বলবেন স্টেবল ফাইবার আর ফিলামেন্ট ফাইবার। তারপর হচ্ছে স্যার লিমিটেড আর কি, লিমিটেড থাকবে। আর হচ্ছে ফিলামেন্টের কোনো লিমিটেশন নাই। ওকে, আচ্ছা ফাইবার কি সবাই তো বুঝছেন না? জি 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 একটু বলুন তো আপনি পিছনে, ওই যে এই সাইডে আপনি, হ্যাঁ জি। ফাইবারটা হলো দুই ধরনের হয়, একটা হলো আপনার ন্যাচারাল আর একটা হলো আপনার সিনথেটিক। ভেরি গুড, ওনার জন্য হাততালি। আপনি কি ফাইবার এর আগে কোথাও আলোচনা করছেন না, শিখছেন নাকি আজকেই প্রথম জানলেন? না স্যার, এটা আমি জব করছি, ওখানে আমি ভেরি গুড, ভেরি গুড। জি প্লিজ বসেন। কাপড় ফাইবারটা যখন বের হচ্ছে, যখন আমরা যাচ্ছি স্পিনিং এ যাচ্ছি, তখন কি জোড়া দেওয়া হয়? উইল ডিসকাস, ওই পার্টে আমরা আসবো, ঠিক আছে? এর পরের পার্টে আমরা আসবো, ঠিক আছে? ভেরি গুড কোশ্চেন, এক্সাইটমেন্টটা ধরে রাখেন, উইল সলভ ইট ইনশাআল্লাহ। আচ্ছা আপনি একটু বলবেন স্টেবল আর ফিলামেন্ট ফাইবার। স্টেবল ফাইবার হচ্ছে আপনার লিমিটেড থাকে, আপনার শর্ট থাকে, এটা শর্ট থাকে। আর ফিলামেন্ট ফাইবারটা হচ্ছে আপনার আনলিমিটেড, এবং লেন্থ অনেক থাকে। ওকে গুড, এতটুকু পর্যন্ত ওকে, ঠিক আছে? এরপরে সামনে আরও আমাদের অনেক স্লাইড আছে, সেগুলো আলোচনা করতে করতে মাথার মধ্যে অ্যাটলিস্ট এগুলো ঢুকে যাবে যে ফাইবারটা কি, ন্যাচারালগুলোর মধ্যে কী কী আছে, সিনথেটিক মধ্যে কী কী আছে, তারপরে লেন্থের অনুযায়ী দুইটা নাম পার্থক্য কী, ঠিক আছে? এগুলোই আমাদের ইনিশিয়াল উদ্দেশ্য আপনাদের মাথায় আজকে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, সো ফিলামেন্টের মধ্যে কি অলরেডি আমরা বুঝে ফেলছি, যেটা কন্টিনিউয়াস লেন্থ, যতক্ষণ পর্যন্ত দরকার অতটুকু পর্যন্ত লেন্থ আসবে, অ্যান্ড ফাইবার লেন্থ ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ইয়ার্ন। আমি যে ইয়ার্নটা তৈরি করবো সেখানে যতটুকু লেন্থ আমার লাগবে ঠিক অতটুকু লেন্থ আমি নিতে পারবো। সো অল ম্যান মেড ফাইবার্স আর প্রডিউসড অ্যাজ ফিলামেন্ট। যেহেতু বানাবোই, আমি আমার মতো করে বড় করে বানাবো, বুঝতে পারতেছেন? সো অল ম্যান মেড ফাইবার্স আর ফিলামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, দেন দে ক্যান বি ইউজড অ্যাজ স্টেবল ফাইবার্স ইফ নেসেসারি। আমি চাইলে ছোট 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 করে কেটে কেটেও ব্যবহার করতে পারবো যদি আমার কোনো কাজের জন্য প্রয়োজন হয়।